কালো জাদুর শিকার হয়ে ঝড়ে পড়ল একটি তরতাজা প্রাণ। কি নিষ্পাপ চেহারা, কি অমায়িক হাসি! এরকম মানুষেরও শত্রু থাকে, ভাবা যায়? একজন মেধাবী আলেম, বাড়িধারা মাদ্রাসার সেই সুন্দর ছেলে আবদুল্লাহ মাহফুজ দীর্ঘ ১ বছর ধরে অজানা অসুস্থতায় ভুগছিলেন। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারেনি, ওষুধও কাজ করেনি। শেষ পর্যন্ত কালো জাদুর শিকার হয়ে চলে গেলেন না ফেরার দেশে। কি ভয়ঙ্কর এই জাদুটোনা! আজকাল হিংসা, শত্রুতা, ঝগড়া থেকে অনেকেই একে অপরের উপর এমন জাদু করে যে জীবনটাই নষ্ট হয়ে যায়। বিয়ে আটকে যায়, ব্যবসা ধ্বংস হয়, স্বাস্থ্য নষ্ট হয়, এমনকি মৃত্যুও ডেকে আনে। ভাইয়েরা, বোনেরা, এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। কালো জাদু, সিহার একবার শরীরে ঢুকলে জিন নতুন নতুন গিঁট বাঁধে, দিন দিন অসুস্থতা বাড়ে, সম্পর্ক নষ্ট হয়, মন পাগল পাগল লাগে। প্রফেশনাল রাক্কির রুক্কিয়া ছাড়া সুস্থ হওয়া কঠিন, আর আল্লাহ না চাইলে কিছুই সম্ভব নয়। কালো জাদুর যন্ত্রণা ভুক্তভোগী ছাড়া কেউ বোঝে না। একবার আক্রান্ত হলে স্বাভাবিক জীবনে ফেরা মুশকিল, যদি না আল্লাহর রহমত করেন। আসুন আমরা সবাই সচেতন হই। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি, ৩ কুল, সূরা বাকারা নিয়মিত পড়ি। ঘরে সূরা বাকারা তিলাওয়াত করি। আল্লাহর কাছে হেফাজত চাই। শয়তান আর তার দোসরদের নাফরমানি থেকে বাঁচতে চাই। আল্লাহ আমাদের সবাইকে এসব খারাপ থেকে হেফাজত করুন। আবদুল্লাহ ভাইকে জান্নাতুল ফিরদৌস দান করুন, তার পরিবারকে ধৈর্য দিন। আমিন।